সব লাইভ একসাথে ছাড়লে হচ্ছে না, পর পর একটা একটা করে ছাড়তে হবে, অনেকগুলো লাইভ ছাড়াই, তবে ভিউটা আস্তে আস্তে ভালো পাওয়া যাবে। আমি একটা লাইভ দিই, রঙ্গিলা মহল, কীর্তিদা মন্দির রঙ্গিলা মহল। হ্যাঁ, কীর্তিদা মন্দির রঙ্গিলা মহল, বাদশানা কীর্তিদা মন্দির মহল, অপূর্ব দর্শন, বর্ষনা কীর্তিদা মন্দির, বাবার মন্দির, কীর্তিদা মন্দির, কীর্তিদা সুন্দর, রঙ্গিলা মন্দির। রাধে রাধে। কীর্তিকা মামার রাধারানী মার নাম কীর্তিদা সুন্দর। এখনো মন্দির মধ্যে ঢোকা হ্যাঁ, দর্শন করে মন্দির মধ্যে ঢোকা। এই যে আমরা বর্ষানা হয় প্রেম মন্দিরের সমতুল্য আদলে কীর্তিদা মন্দির। এসে মন্দির একটু ধৈর্য ধীরে না দিকে ফটফট করে আমি কিন্তু সবের লাস্টে আমি নামি। এটা হলো ইয়ে দেখলে আপনি ওই দেখো ওখানে আছে বিগ্রহ, এটা হলো ফুলতুল কেনার জায়গা, এর ভিতর ঢুকলাম। হ্যাঁ, মনোহরি দোকান। দেখো গ্রিলগুলো কি সুন্দর তৈরি করা। হ্যাঁ, একবার ময়ূর গ্রিলটা ময়ূর গ্রিল। হ্যাঁ, চিন্তা করো এইরকম কারিগর, আবার ওই মহলটা আলতা বাইরে। কি হলো আবার? আরে সেও পুড়িয়েছে, এই লোকটা হাঁটতে চলতেও ঠিকঠাক পারে না। কীর্তিদা মন্দিরের ভিউ। রাধা লীলা। রাসলীলা। রাসলীলা হচ্ছে। কীর্তিদা মন্দির। এখনই আমরা বৃন্দাবনে ঢুকিনি,
হ্যাঁ, কালকে গেল গোবর্ধন, আজকে রাধারানীর বর্ষানা ধাম ভিতরে পরিক্রমা করছে। রাধারানীর বাপের বাড়ি, রাজার বাড়ি। কই আগো আগো আগো, আস্তে আস্তে আগো, আর কথা বলো। রাসলীলা, হ্যাঁ রাসলীলা, শ্রীকৃষ্ণ রাসলীলা হচ্ছে এবং স্বয়ং ভগবানের এক রাসলীলা আছে, আরও যত গোপী তত কৃষ্ণ। হ্যাঁ, মানে সবাই বলে যে কি একা কৃষ্ণ এত গোপী নিয়ে কি করে, দেখিয়ে দিয়েছে। মানে এক গোপী এক কৃষ্ণ, যে গোপী দেখতে তার ধারে কৃষ্ণ, তা পূর্ব ছাড়া সম্ভব? আর বাংলাদেশে দেখছে দুজন, আমারও বাংলাদেশের কিছু ভক্ত আছে। হ্যাঁ, এই লীলা আস্বাদন করতে আমার মহাদেব এসেছিল এবং গোপী বেশে। আমরা কীর্তিদা মন্দিরে এসেছি, আপনারা দর্শন করবেন, লাইভ শেয়ার করবেন। জয় নিতাই, জয় জয় এবার এখানের প্রতিটা গ্রিল কত সুন্দর। ওরা কি ওর ভিতরে কি অন্য পরিক্রমা একটু গেল, অন্য পরিক্রমা একটু পাঠিয়ে দিলে ওদের? না না, আমাদের এখানে আসবে, ওরা এখানে ঢুকবে। এই একনিষ্ঠ মানে একটা যে নামার সময় একটা কথা, যাওয়ার সময় বলতে এই দেখো এ ধারতে যাবো, এ ধারতে নামবো না, একটা আলোচনা করে নিতে হয়। বলে দিলাম, বলো যে এক ধারতে নামবা, এক ধার, কারণ পাহাড়ের পর্বত তো, এক ধার থেকে নামলে আরেক ধার থেকে একটুকুনির জন্য অনেক দূরকে নেমে যেতে। বারবার বলে দিলাম কিন্তু আমি হাঁটতে পারছি না, বুঝলে। আমার দুই কচুর গোড়া ফুলি পড়ে কদিন ধরে স্নান করে দর্শন করাচ্ছি না, হাঁটতে হয় আমার গরমের দিন। আমার একটু একটু এটা কোনো কিন্তু আন্নিকা রাখছি, খুব অসুবিধে ভাই, দুই কানা ফুলে ফুলে একটু আন্নিকা, আমার দুই কানা ফুলে ফুলে তোর ছাল নেই, দেখ অবস্থা। ওই করেই তো ওরা হারায়, বুঝতে পেরেছি, এই করে হারায় আর এই করেই। এখন তো ওনার পায়ের প্রবলেম রে, আমি তো হয়তো পরে আসতাম, শুধু ওনার জন্য গেল। আর শ্বশুর এসেছিল, একা আসতে পারে। এবার ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ কর, চল মন্দির দর্শন করবি। এর ভিতরে ছবি নিতে দেয় না? না না, একেবারে ফোনটা সব কেড়ে নিয়ে ফেলে দেবো। তাহলে আমাদের লাইভ এই পর্যন্ত রইলো, আপনারা লাইভ শেয়ার করে দেবেন। এই বর্ষানা কীর্তিদা মন্দিরে এসেছিলাম, নন্দগ্রাম, জাবার, বৃন্দাবন, এরকদম, রাজেশ্বর, আমরা বিভিন্ন জায়গায় দর্শন করে শেষকালে আমরা এই এখানের বিগ্রহ দর্শন করতে গেলে আপনাদের এসে দর্শন করতে হবে, এর ভিতরে ছবি নেওয়া মানা। মন্দির, যে কোনো মন্দিরের মধ্যে ছবি নেওয়া নিষেধ আছে, ওই জন্যে আপনারা আসবেন, দর্শন করবেন। আপনারা সবাই রাধারানী আপনাদের কৃপা করুন, যে যেখানে থাকবেন কৃপা করে আপনারা আসবেন। তবুই অনেক দর্শকের জন্য আমি পকেটে রেখে পর্যন্ত ভিডিও করিয়ে দিই। হ্যাঁ, কী করবে, তা আসতে পারে না। চলো বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, চলো আরে বন্ধুটা করবো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, চলো বন্ধ করো।